জেতার চান্স নাই। তুই ওরে জায়গায় বল কর। ওর রেপুটেশন এমনিই কম। অর্থাৎ পাকিস্তানি রিজওয়ানের রেপুটেশন এমনিই কম। ও মারতে গেলে তোরে আউট হবে। তুই ওরে জায়গায় বল কর। স্লেজিংটা রিজওয়ানকে উদ্দেশ্য করে করেছেন লিটন কুমার দাস। ঘটনাটা ঘটেছে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টের পঞ্চম দিনে মিরপুর স্টেডিয়ামে যখন খেলা চলছিল। প্লেবাজের করা রিপোর্টে বিস্তারিত থাকছে ভিডিওতে। মিরপুর টেস্টে লিটন দাস কড়া স্লেজিং করে মোহাম্মদ রিজওয়ানকে ট্রোল করেন, যা এক টান উত্তেজনার রান তাড়া করার মুহূর্তে আউট হওয়ার আগে পাকিস্তানি এই ব্যাটসম্যানকে অস্বস্তিতে ফেলে দেয়। মিরপুরের প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলাকালে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস মোহাম্মদ রিজওয়ানকে উদ্দেশ্য করে একটি মজার স্লেজিং করেন। তিনি বলেন, রিজওয়ান যদি কোনো বেপরোয়া শট খেলে আউট হয়ে যান তবে তিনি আর দেশে ফিরতে পারবেন না। 268 রানের লক্ষ্য তারা করতে নেমে পাকিস্তান যখন 121 রানে 5 উইকেট রানে ধুঁকছিল তখন রিজওয়ান ক্রিজে আসেন। প্রথম ইনিংসে তিনি 59 রান করলেও দ্বিতীয় ইনিংসে সেই প্রভাবের পুনরাবৃত্তি করতে পারেননি। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে রিজওয়ান 46 বলে মাত্র 15 রান করেন। নাটকীয় ঘটনাটি ঘটে 38তম ওভারে, যখন তিনি ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। উইকেটের পেছন থেকে তাইজুল ইসলামের সঙ্গে কথা বলার সময় লিটন রিজওয়ানকে উপহাস করে বলেন যে তিনি কেবল টিকে থাকার জন্যই ব্যাটিং করছেন এবং দেশের সমালোচনার কারণে আক্রমণাত্মক ক্রিকেট এড়িয়ে চলবেন। তারা এখন টিকে থাকার জন্য খেলবে, জেতার জন্য তাদের উপর কোনো চাপ নেই। আর ওই দেশে তার সুনাম এমনিতেই খুব খারাপ। যদি সে আক্রমণ করতে গিয়ে ধরা পড়ে তাহলে সে আর দেশে ফিরতে পারবে না। সেখানে তার সুনাম এমনিতেই খুব খারাপ, লিটন বলেন। এরকমই যে কোনো খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। প্লেবাজ নিউজ।